আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি ভিডিও। আজকে তৈরি করব বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে, কিভাবে করছি তাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে 1 কেজি গরুর মাংসের মতো নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 4 চা চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা। আজকের বিরিয়ানিটা আমি রেডিমেড মশলা দিয়েই করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চা চামচ লবণ। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস। মশলার সঙ্গে গরুর মাংসগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ। এখানে মরিচটা আমি অল্প করে দিয়েছি, যেহেতু আমরা ঝালটা একটু অল্প খাই। কেউ ঝাল বেশি গেলে এখানে আর একটু মরিচ অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কেজি দুধ। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ জিরা গুঁড়া, কারণ আগে আদা রসুন বাটার সাথে জিরা বাটাও ছিল। দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। আমার কাছে টক দই না থাকায় দুধের মধ্যে লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো। আলু আমার পছন্দের তাই দিলাম, কেউ না দিলেও হবে। দিয়ে দিচ্ছি সস। এখানে আমি 4টা সস দিয়েছি। মাংসটা এখন হতে থাক। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এখানে আমি 1 কেজির থেকে একটু কম চাল নিয়েছি। এখন তেলের মধ্যে চালটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলো। পুরো মাংসটা দিয়ে দিলাম। এখন চালের সঙ্গে পুরো মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন একটু নেড়েচেড়ে ঢেকে দিবা এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। এই তো অলমোস্ট বিরিয়ানিটা হয়ে গেছে। এখন দিয়ে দিব ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। সাথে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, এটাও ফ্লেভারের জন্যই। এখন আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। বিরিয়ানিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে নিব। এখন পরিবেশন করে নিব। এই তো ফাইনালি তৈরি হয়ে গেল বিফ বিরিয়ানি। এইভাবে বিরিয়ানিটা তৈরি করলে খুব সহজ হয় এবং খেতে খুব ভালোই হয়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে আল্লাহ হাফেজ।